সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন রাজ্য সরকারি কর্মচারীদের জন্যই, তবে কিছু অসৎ সরকারি আধিকারিকরাই তাদের বিরোধিতা করছেন। আক্ষেপ সংগ্রামী যৌথ মঞ্চের আধিকারিকদের। সাংবাদিক বৈঠকে এ নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য অনিরুদ্ধ ভট্টাচার্যের আক্ষেপ থাকলেও মঙ্গলবার তাঁদের মুখে হাসি। দাবি জয় হয়েছে সত্যের। কলকাতা হাইকোর্টে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারী সুদীপ চন্দ্রের বদলির নির্দেশে পড়ল স্থগিতাদেশ। প্রসঙ্গত 27 মে হঠাৎ সুদীপ চন্দ্রকে বদলির নির্দেশ দেওয়া হয় কালচিনিতে প্রায় ভুটান সীমান্তের কাছাকাছি। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, সুদীপ সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারী হওয়াতেই প্রতিহিংসা পরায়ণ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাকে এই আন্দোলন করবার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ যেসব আন্দোলন করছে, মহার্ঘ ভাতার দাবি হোক বা যোগ্য নিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের জন্যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এবং শূন্য পদ পূরণ এবং রাজ্যে যে বিভিন্ন ধরনের আর্জিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছিল, এই সব নিয়ে তিনি আন্দোলনের প্রথম সারিতে ছিলেন, সবসময় থাকেন। আমরা দেখছি যে সরকার এই ধরনের যারা আন্দোলন করছেন তাদের প্রতিহিংসামূলকভাবে অন্য কোনোভাবে সংগ্রামী যৌথ মঞ্চকে আটকাতে না পেরে যারা চাকরিরত প্রতিহিংসামূলকভাবে তাদের দূর দূরান্তরে বদলি করছে। সাধারণত রাজ্যের সরকারি কর্মচারীদের বদলি সংক্রান্ত মামলা দায়ের হয় ট্রাইব্যুনালে, তবে ট্রাইব্যুনাল বন্ধ থাকলে মামলা দায়ের করা যায় কলকাতা হাইকোর্টেও। তার ভিত্তিতেই মামলা দায়েরের অনুমতি পেয়েছিলেন সুদীপ চন্দ্র। মঙ্গলবার অবশেষে সুদীপ চন্দ্রের বদলির নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চ। যে এখন গ্রীষ্ম অবকাশ চলছে, কিন্তু সেখানে গ্রীষ্ম অবকাশেও কিছু কিছু বেঞ্চ চালু আছে। সেখানে আজকে মহামান্য বিচারপতি রায় ভট্টাচার্য এবং তার যে ডিভিশন বেঞ্চ, সেখানে এই মামলা তোলা হয়েছিল। আমরা বারবারই বলেছি যে এই সুদীপ চন্দ্রর যে ক্যাডার, সেখানে বদলি হতে আমাদের আমরা সেই সরকারি নীতির বিরোধিতা করছি না, যদিও কোনো সুষ্ঠু ট্রান্সফার পলিসি নেই। এবং মহামান্য হাইকোর্ট আমাদের এই যুক্তিতে তারা সন্তুষ্ট হয়েছেন এবং সেই বদলির আদেশ তারা স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ সাংবাদিক বৈঠকে বোঝাতে চেয়েছে, সংবিধানে বা সার্ভিস রুলেও বলা আছে বদলি কোনো শাস্তি নয়, তার একটা নির্দিষ্ট রীতি থাকা উচিত। সংবিধানে বলা হয়েছে যে আমাদের বা সার্ভিস রুলেও যেটা আছে যে বদলি অবশ্যই কর্মচারীকে করা যাবে, কিন্তু সেটা তার যে অবস্থান সেটাকে যাতে তার যত সম্ভব কম কষ্ট হয় এবং তার প্রতি কোনো অবিচার করা হচ্ছে না। বদলিটা কোনো শাস্তি নয়। এবারের মতো সুদীপ চন্দ্রের বদলিতে স্থগিতাদেশ আনতে পেরে জয় ছিনিয়ে এনেছে বলেই মনে করছে সংগ্রামী যৌথ মঞ্চ। এবার তাদের হুঁশিয়ারি, রাস্তার লড়াইতে যেমন থাকবেন তেমনি আইনের লড়াইতেও সামিল থাকবে সংগ্রামী যৌথ মঞ্চ। সুষ্ঠু বদলি নীতি চালু করার জন্য যেভাবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ব্যাংকে আছে বা অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থায় আছে বা কেন্দ্রীয় সরকারেরও আছে, বিভিন্ন রাজ্য সরকারের আছে, এই রাজ্যে যে সুষ্ঠু বদলি নীতি নেই, সবার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আছে, এখানে নেই। সেইটার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ চিফ সেক্রেটারির কাছে চিঠি দিচ্ছে এবং সেটা যদি কার্যকর না হয় বদলি সুষ্ঠু নীতি, তাহলেও সংগ্রামী যৌথ মঞ্চ আগামী দিনে রাস্তার লড়াই এবং আইনি লড়াই গড়ে তুলবে। ন্যায্য ডিএ, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সহ একাধিক দাবিতে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ। এবার সেই তালিকায় জুড়ল সুষ্ঠু বদলি নীতি আনার দাবি, তা বলাই বাহুল্য। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহা এবং অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।